এখনও ধরা পড়েনি কুমিল্লায় স্কুল ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি সজীব। মেয়েটিকে ফুসলিয়ে প্রেমের সম্পর্কের পর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করছিল ওই বখাটে। এলাকায় ওই ছাত্রীর বিরুদ্ধে কুৎসাও রটাইছে। ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ করে, এরপরও থামেনি সজীব ও তার সহযোগীরা। বাড়িতে গিয়ে অপমান করায় আত্মহত্যা করে মেয়েটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গেল ১৯ জুন বিকেলে কুমিল্লা সদরের আমতলী পশ্চিম পাড়ার একটি বাড়ির সামনে জড়ো হয় একদল লোক। এক পর্যায়ে তারা বাড়িটিতে প্রবেশ করে। পরে তারা বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা পর ওই বাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার হয় স্কুল পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ। পরিবারের অভিযোগ, একই এলাকার সজীব নামে এক যুবক মেয়েটিকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে। পরে অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা করে এবং এলাকায় কুৎসা রটায়। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। স্বজনদের অভিযোগ, এরপরও বিভিন্ন সময় মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে সজীব ও তার সহযোগীরা। সবশেষ গেল ১৯ জুন বাড়িতে ঢুকে ওই স্কুল ছাত্রীকে গালমন্দ করে তারা। অপমান সইতে না পেরে আত্মহত্যা করে মেয়েটি। তখন তারা দাও ছেড়ে নিয়ে আসছে একটা মেয়ে, অবশ্যই চুহে কি বুঝে তো ভয় পেয়ে গেছে ঝগড়া দেখা। রাব্বির মা রকিবের মা সজীবের মাই আমার মেয়ের অনেক গালাগালি করছে। আমার মেয়ে এই ঝগড়া দেখে গালাগালি দেখে সহ্য করতে না পাইরা আমার মেয়ে আত্মহত্যা করছে। মেয়ে একজন ভালো স্টুডেন্ট ছিল। আমি দেশের জনগণের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি উপযুক্ত বিচার চাই। মহিলাগুলো তারা গালাগালি করছে, প্রচুর গালাগালি করছে, অবাচ্য গালাগালি করছে, করাতে এই মেয়েরা সহ্য করতে পারছে না, আত্মহত্যা করছে। এ ঘটনায় সজীব, তার সহযোগী রাব্বি সহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা করে পরিবার। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে সজীব, রাব্বি সহ অভিযুক্তরা। আত্মহত্যার ঘটনায় সজীব ও রাব্বির প্ররোচনার অভিযোগ অস্বীকার করেছে তাদের স্বজনরা। ওর সাথে আমাদের কোনো সম্পর্কে নাই, মানে বেজালের কোনো কারণই নেই। ওই হ্যাঁ তো আর সংযোগ রাখছে না মেয়ের সাথে। ১ বছর আগে তারা সব রিলেশন শেষ হয়ে গেছে। মেয়ের ফতে মেয়ে আসছিল, ছেলের ফতে ছেলে আসছিল। মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করি। আত্মহত্যার প্ররোচনার যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছি। প্রধান আসামি সজীবকে ধরতে পারলেই ঘটনার মূল রহস্য জানা যাবে বলছে পুলিশ। এই হান্নান আসছে, গাঙ্গালি থেকে আসছে হান্নান। জাহিদ হাসান, যমুনা নিউজ।